আসসালামু আলাইকুম। রবির ম্যাথকের পক্ষ থেকে আমি রবির ইসলাম তোমাদেরকে জানাই স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ৩.২ অনুশীলনীর ১৩ থেকে ১৭ নম্বর পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। মনে রাখবা, তৃতীয় অধ্যায় থেকে সৃজনশীল আসে অনেক পরিবর্তন হয়। আর কিছু সৃজনশীল পরিবর্তন হয় না বা কিছু অঙ্ক পরিবর্তন হয় না। তার মধ্যে এই অঙ্কগুলো রয়েছে যেটা পরিবর্তন হয় না, হুবহু অনেক সময় আসে। এজন্য আমি আশা করব তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। মনোযোগ সহকারে দেখলে এমনিতেই বুঝতে পারবে, কোনো সমস্যা হওয়ার কথা না ইনশাআল্লাহ। আর এখনো যারা সূত্র মুখস্থ করে নাই তারা সহজে বুঝতে পারবে না। তোমাদের অবশ্যই আগে সূত্র মুখস্থ করা উচিত, তারপর অঙ্কগুলো দেখা উচিত। চলো আমরা শুরু করি কথা না বাড়িয়ে। ১৩ নম্বরের প্রশ্নটাকে ভালো করে দেখো। ১৩ নম্বরে বলছে যে a প্লাস b প্লাস c সমান যদি 0 হয়, তাহলে দেখাও যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান হচ্ছে 3abc। এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় বারবার আসে। একটু দেখো, যদি ক নম্বর সমাধান করতে চাই, দেওয়া আছে কি? দেওয়া আছে হলো a প্লাস b প্লাস c সমান হলো 0। দেখো, আমি তোমাদের আগেই বলেছিলাম যখন আমরা প্রমাণ করতে যাই আমরা দুইভাবে করব। বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ অঙ্কগুলো দুইভাবে করা যায়। সেটা হলো একটা দেওয়া আছে থেকে সরাসরি, আর একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে বা প্রদত্ত রাশি থেকে। তাই এখানে আমি যদি দেওয়া আছে দিয়েই করতে চাই, দেখো আমি এখানে আছি, এখানে যেতে চাই, তাহলে আমার কি করা উচিত? এখানে এর পাওয়ার 1 আর এখানে এর পাওয়ার 3, তাহলে অবশ্যই কিউব করতে হবে। আর আমরা যেহেতু a প্লাস b প্লাস c হোল কিউবের সূত্র সাধারণত মুখস্থ রাখি না, তিনটা পদ থাকলে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, আগে যে কোনো একটা পদকে ডানে নিয়ে তারপর কিউব করব। তাহলে a প্লাস b সমান হলো মাইনাস c, প্লাস c ডানে গেলে মাইনাস c হয়ে গেল। এখন আমি কিউব করলে আশা করা যায় এটার সাথে মিলে যাবে। এখন কিউব করার নিয়ম কি ছিল? বাম পাশে পুরাটার একটা হোল কিউব, ডান পাশেও পুরাটা একটা হোল কিউব হবে। অবশ্যই সাইড নোট দিয়ে দেবা যে উভয় পক্ষকে কিউব করে বা ঘন করে। এবার খেয়াল করো, এবার যদি আমি a প্লাস b এর হোল কিউবের সূত্র ভাঙাই, আমি কিন্তু বলছিলাম দেওয়া আছে দিয়ে করলে তুমি সবসময় চেষ্টা করবা এই যে এটা বেশিরভাগ ক্ষেত্রে এরকম মিল পাওয়া যেটার মধ্যে, সেটা তুমি ভাঙাবা। আর সহজে মেলানো যায় এটা দিয়ে, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, এই সূত্র তুমি যদি প্রয়োগ করো তাহলে সহজেই মিলবে। ডান পাশে মাইনাস c কিউব, যেহেতু পাওয়ার বিজোড় তাহলে মাইনাস রয়ে যাবে। পাওয়ার জোড় থাকলে মাইনাসটা প্লাস হয়ে যেত, কিন্তু পাওয়ার যেহেতু বিজোড় তাহলে মাইনাসই রয়ে যাবে। এবার দেখো, যখন দেওয়া আছে দিয়ে করবো তখন এইখান থেকে মান সবসময় এখানে বসাতে হয়। তো মনে রাখবা, শুধু এই অঙ্ক না, তুমি যত অঙ্ক দেওয়া আছে দিয়ে এইভাবে ঘন করে অঙ্ক করতে চাবা, দেখবা যে সবগুলোর মধ্যে এইখান থেকে যেটা দেওয়া আছে এখান থেকে মানটা বসাতে হয়। এটা তোমাদের খেয়াল রাখতে হবে কিন্তু। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab, এটার মান কত? মাইনাস c, বসিয়ে দাও এখানে মাইনাস c, তাহলে মাইনাস c কিউব। বা a কিউব প্লাস b কিউব, দেখো প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হবে, 3abc সমান হলো মাইনাস c কিউব। এবার এটার মতো করে যদি আমি দেখাতে চাই, তাহলে মাইনাসটাকে ডানে আর এই মাইনাসটাকে বামে নিয়ে আসলে আমরা পাচ্ছি হলো a কিউব প্লাস b কিউব, আর ওই মাইনাস এর পাশে আসলে হবে প্লাস c কিউব, আর এটা ডানে গেলে হয়ে যাবে প্লাস 3abc। এটাই আমাকে দেখাতে বলছে। শোড, আশা করা যায় বুঝতে পেরেছো। এখন এটা যদি বুঝতে পারো তাহলে পরের অঙ্কটা তাই দেখো, পরেরটা খ নাম্বারটা দেখো, লেফট হ্যান্ড সাইডে কি আছে। দেখো, আমাকে আগে একটা কাজ করতে হবে, সেটা হলো বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি আছে না? দেখো, আমি ইচ্ছা করলে এখানে বি প্লাস সি এর মান বের করতে পারবো এখান থেকে মাইনাসে, এ প্লাস সি এর মান বের করতে পারবো মাইনাস বি। ঠিক একইভাবে সবগুলোর মানই আমি এখান থেকে বের করতে পারবো। তাহলে আমরা লিখে নেই, দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান 0, তার মানে হলো এ প্লাস বি এর মান হবে মাইনাস সি, বি প্লাস সি এর মান হবে মাইনাস এ, আর এ প্লাস সি এর মান হবে মাইনাস বি। দেখো, যে কোনো দুইটা বামে রাখবো আর অন্যটা ডানে নিব। এখানে যেহেতু তিনটা পদ আছে, তিনটা পদকে তিনবার ডানে নিয়েছি। এখন আমি প্রদত্ত রাশি বা লেফট হ্যান্ড সাইড আর কি, লেফট হ্যান্ড সাইডটা তুলে দিই। এখানে লেফট হ্যান্ড সাইডে আছে বি প্লাস সি হোল স্কোয়ার, বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3bc, 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3c। এখন এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ab। এখন এই মানগুলো আমি বসিয়ে দিব। এখান থেকে বি প্লাস সি এর মান কত? মাইনাসে, তাহলে মাইনাসে তার স্কোয়ার ডিভাইডেড বাই 3bc। আর এখানে সি প্লাস এর মান, সি প্লাস এর মান বা এ প্লাস সি এর মান একই কথা, তাহলে এখানে আছে মাইনাস বি, এটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ca। আর এখানে আছে হলো এ প্লাস বি এর মানে হলো মাইনাস সি বসবে, তাহলে মাইনাস সি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ab। এখন দেখো, এটাকে স্কোয়ার করলে এ স্কোয়ার হবে, কারণ মাইনাসটা প্লাস হয়ে যায় যেহেতু পাওয়ার জোর। তো এখানেও প্লাস বি স্কোয়ার হয়ে যাবে বাই 3ca, আর এখানে হয়ে যাবে সি স্কোয়ার ডিভাইডেড বাই 3ab। এখন দেখো, এটা লসাগু করা যায়। লসাগু কি হবে? লসাগু 3 সবার সাথে কমন আছে, এ একবার আছে সর্বাধিক, এখানেও একবার এখানেও একবার, বি একবারের বেশি কোথাও নাই, সিও একবারের বেশি কোথাও নাই। তাহলে 3 একটা আসবে, একটা এ আসবে, একটা বি আসবে, একটা সি আসবে, মানে 3abc আসবে লসাগু। এখন এই 3abc কে আমি যদি 3bc দ্বারা ভাগ করি, 3 3 কাটা, বি কাটা, সি কাটা যাবে, শুধু তো এ থাকবে, এর সাথে এ স্কোয়ার গুণ করলে হবে এ কিউব। ঠিক একইভাবে এটাকে এটা দিয়ে ভাগ দিলে থাকে শুধু হলো বি, এটা আসবে বি কিউব।
একইভাবে এটাকে এটা দিয়ে ভাগ দিলে থাকবে হলো সি, তাহলে সি এর কিউব। আর এই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এটাকে আমরা পেয়েছি হলো 3abc। এটা আমরা সরাসরি এটার জায়গায় বসিয়ে দিতে পারবো। তাহলে 3abc ডিভাইডেড বাই 3abc সমান হলো 1। এটা রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পেরেছো। এখানে একটা বিষয় খেয়াল রাখো, দেখো এই অঙ্কটা কিন্তু অনেক পরিবর্তন হয়। সেটা হলো দেখো এখানে 3 আছে না, 3 এর জায়গায় তোমাকে মাঝে মধ্যে 6 দিবে। একটু বোঝার চেষ্টা করো, দেখো এই 6bc 6ca বা 6ab এরকম দিবে। এখন তুমি বলো এখানে যদি 3 এর জায়গায় 6 থাকে, পরিবর্তনটা কোথায় হবে? শুধু ভালো করে খেয়াল করো, এখানে 6 থাকলে সব জায়গায় 6 থাকবে, এখানেও 6 থাকবে, শেষ পর্যন্ত এখানেও 3 এর জায়গায় 6 থাকবে, এখানেও 6 থাকবে। কিন্তু মনে রাখবা উপরে কিন্তু 3abc আসবে। উপরে কিন্তু 3abc 3 এর কারণে আসে না, এটা মাথায় রেখো। এই 3abc এটা কিন্তু 3 এর জন্য আসে নাই। এমন না যে স্যার এখানে 3 আছে বলে উপরেও 3 আসবে, এমন না। এখানে যাই থাক উপরে 3ই আসবে। তাহলে তুমি বলো তো এখানে যদি 6 দেয়, তাহলে এখানে 6 থাকার কারণে উত্তর হাফ হয়ে যাবে না কাটাকাটি করে 1/2। এখন যদি 6 না দিয়ে এখানে 12 দেয়, 12, তাহলে এখানে শেষ পর্যন্ত 12 থাকবে, উপরে 3 এর সাথে 12 কাটাকাটি করলে 1/4 আসবে উত্তর। তুমি করে দেখো এভাবে আসবে, আর এগুলো পরিবর্তন হয়, এটা মাথায় রেখো। আর এখানে একটা এমসিকিউ এর ব্যাপারে বলে দেই, সেটা হলো তুমি একটু ভালো করে খেয়াল করো, এই তিনটার যোগফল 0। তাহলে এই দুইটার ঘনের সমষ্টি, দেখো এই তিনটার ঘনের সমষ্টি কি আসছে? 3 গুণ এই তিনটার গুণফল। ভালো করে খেয়াল করো, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3 গুণ a b c। এখন আমি যদি তোমাকে কখনো বলি 2x প্লাস 3y প্লাস 5z সমান হলো 0, তাহলে 8x কিউব প্লাস 27y কিউব প্লাস 125z কিউব সমান কত? এমসিকিউ এর অঙ্ক, এটা দিয়ে দিলাম। এখন তুমি কি এতটুকু করবে এখান থেকে এটুকু? তোমাকে এটা দেখেই চিনে ফেলা উচিত। দেখো যে তিনটা রাশির সমষ্টি 0 হলে, দেখো এটা 2x এর কিউব, 3y এর হোল কিউব, 5z এর হোল কিউব, মানে এই তিনটার ঘনের সমষ্টি না এটা। আর ঘনের সমষ্টি কত হবে? 3 গুণ এই তিনটার গুণফল। তাহলে এটার উত্তর হবে 3 গুণ 2x ইন্টু 3y ইন্টু 5z। এটা গুণ করলে যা হবে ওটা আনসার। আমি আশা করবো বুঝতে পারছো। এগুলো খেয়াল রাখবা, এগুলো তুমি যত সহজে মনে রাখতে পারবা, নিয়মগুলো আয়ত্ত করতে পারবা, তত এমসিকিউ সুন্দর করে পারবা, সৃজনশীল ঘুরাই দিলেও পারবা। আমি আশা করবো বুঝতে পেরেছো। এখন পরেরটা দেখো, দেখো একই প্রশ্ন। দেখো এই মাত্র 13 এর ক যেটা করলাম সেটার মতোই। এটা থেকে এটা যেতে চাইলে শুধুমাত্র ঘন করে দিলেই হয়ে যায়। উভয় পাশে কিউব করে দিলে এটা মিলে যাবে। এ পাশেও কিউব করলাম, ডানেও কিউব করলাম। অবশ্যই সাইড নোট দিবে। আমি কিন্তু সাইড নোট দেই না অনেক সময়, না হলে টিচাররা নাম্বার কেটে দেয়। এখন বলো a মাইনাস বি হোল কিউবের সূত্র কি হবে? a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি সমান হলো আর এর কিউব। আর আমি বলেছিলাম যখনই দেওয়া আছে দিয়ে করবা তখনই এইখান থেকে মানটা আবার এখানে বসাতে হয় সব সময়। তাহলে p মাইনাস কিউ এর মান কত? আর এখানে বসিয়ে দাও। তাহলে p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউব ইন্টু আর সমান হলো আর এর কিউব। তাহলে p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউ আর সমান হলো আর এর কিউব। এখন তুমি যদি এটা সাজাতে চাও এটার মতো করে, এটা ডানে এটাকে বামে আনতে হবে। তাহলে সুতরাং p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব সমান হলো, এটা মাইনাস ডানে গেলে হয়ে যাবে প্লাস 3p কিউ আর। এটাই শোড। এটা দেখাতে বলেছে না? হ্যাঁ, এটাও দেখাতে বলছে। তা আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। এগুলো খুবই সহজ, এগুলো তোমরা বুঝতে পারবা। আমি তোমাদের বারবার বলতেছি, শেষের অঙ্কগুলো, শেষের সিরিজগুলো যেটা দিব আমি, এটা অবশ্যই তোমাদের দেখতে হবে। সৃজনশীল যখন করাই ওগুলো পরিবর্তন হয় অনেক, ওখানে অনেক ঝামেলার অঙ্ক থাকে। আমি একেবারেই তোমাদের একেবারে এমনভাবে শেখাবো ইনশাল্লাহ এখানে সব সৃজনশীল তোমরা পারবে, একটু যদি আমার সাথে থাকো। এখন দেখো পরেরটা। এবার দেখো এটা থেকে এটা দেখাতে হবে, এই বোঝাই যাচ্ছে এটাকে কিউব করলে এটা হয়ে যাবে। সামনে 8 আছে না, 8, ওই যে এখানে 2 এর কিউব 8 আসবে, এখানে 2 এর কিউব 8 আসবে, পরে 8টার সামনে রয়ে যাবে আর কি। তা আমি এভাবে করব না, আমি এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে করব। আগেরগুলো তো দেওয়া আছে দিয়েই করলাম। তা এটা দেওয়া আছে মনে করো, এটা তুলে নেবা তুমি আগে। দেওয়া আছে দিয়ে, এই দেওয়া আছে বলে এটা তুলবা, যা আছে তাই লিখবা এখানে। হ্যাঁ, এটা মনে করো আমি লিখছি। এইবার লেফট হ্যান্ড সাইড, এই লেফট হ্যান্ড সাইডটা দিয়ে আমরা করা শুরু করবো। লেফট হ্যান্ড সাইড আছে কি 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব, এটা না? এখন 8 দিয়ে আমি দুইটাকেই গুণ করবো। দেখো 8 দিয়ে এটাকে গুণ করলে হয় 8x কিউব, আর 8 দিয়ে এটাকে গুণ করলে, মনে রাখবা আমি কিন্তু বলছিলাম যে এই সংখ্যাগুলো সবসময় লবের সাথে গুণ হয়। পূর্ণ সংখ্যা সবসময় কোথায় গুণ হয়? লবের সাথে। তাহলে এখানে 8 গুণ হবে কার সাথে? 1 এর সাথে। তাহলে এইটাকে 8 আর নিচে হলো x কিউব থাকবে। এইবার এটাকে আমি 2x হোল কিউব লিখতে পারি, আর এটাকে 2/x তার হোল কিউব লেখা যায়। এবার দেখো এই যে এটার মতো হয়ে গেল, এটার মতো a কিউব মাইনাস b কিউব, যেহেতু প্রদত্ত রাশি দিয়ে বা লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা করতেছি, তাহলে এটা কোন সূত্র? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab। দেখো যা আছে তাই বসাইতেছি, কিন্তু এখানে a এটা b এটা, তাহলে প্লাস 3ab ইন্টু a মাইনাস b, a মাইনাস b।
এবার দেখো মানগুলো যার জানা আছে বসিয়ে দাও। এটার মান 3, তাহলে এখানে 3 বসবে, এখানে 3 বসবে, তাহলে 3 এর কিউব প্লাস এক্স এক্স কেটে যাবে, 3 দুগুণী 6, 6 দুগুণী কত 12, আর এটার মান আবার 3, তাহলে 3 এর কিউব 27 প্লাস 3 12 কত 36, 27 আর 36 কত হয় 63। এটাই রাইট হ্যান্ড সাইড। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো, স্টার দিয়ে রাখো, মনোযোগ দিয়ে দেখো একটু। এখানে এর মান দেওয়া আছে আর এটার মান বের করতে বলছে। এখন একটু খেয়াল করো, এটা একটুখানি পরিবর্তন করছে, তুমি এটা চিনে রাখো, এগুলোকে ভালো করে চিনে রাখো। যদি এভাবে কখনো থাকে তাহলে এটাকে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি, এটাকে আলাদা আলাদা করে এভাবে লেখা যায়। লিখলে এটা কাটাকাটি করলে এটার পাওয়ার 6, এটার পাওয়ার 3, তাহলে ভাগ আছে, তাহলে পাওয়ার বিয়োগ হয়, তাহলে a কিউব হয়ে যাবে অথবা 1/কিউব। যারা মনে করে যে 3 আর 6 কাটলে তো 2 হয়, তাদের জন্য দেখো উপরে আছে a 6টা গুণাকারে আর নিচে আছে 3টা গুণাকারে। 6টার সাথে 3টা কাটলে আর কয়টা থাকে, 3টা থাকে না, তাহলে a কিউব থাকবে আর কি। এটার মান তো আমরা বের করতে জানি। দেখো এটার মান আমরা বের করতে জানি কখন, যখন a - 1 এর মান জানা থাকে তখন। এটার মান জানা থাকলে এটার মান খুব সহজে আমরা বের করতে পারবো। কিন্তু এটা দেওয়া নাই, এটা দেওয়া আছে, এটাকে তো এখানে নিয়ে আসাই যায়। এখানে চিনে রাখো ভালো করে, যদি এভাবে থাকে তার মানে এটা হলো a কিউব প্লাস 1/কিউব। খেয়াল করো, যদি এভাবে থাকে, যদি কোথাও এমন থাকে, তাহলে এটা নিচে এটা আলাদা আলাদা করলে এটার মানে হলো 1/a4, a4 প্লাস 1/a4। ঠিক একইভাবে এখানে যদি a10 থাকে প্লাস 1 ডিভাইডেড বাই a5, কাটাকাটি করলে এখানে a⁵ প্লাস 1/a⁵ এই ফরম্যাট আছে। তুমি এটা দেখে রাখো, তুমি এটা দেখে যেন বুঝতে পারো যে এটা মানে তো এটা। আর যখন মাইনাস থাকে কিউবের, তখন অবশ্যই মাইনাসের মান বের করতে হয়, যে a - 1 এর মান। তো এখানে আমাকে দিয়ে দিছে শুধু a এর মান, তাহলে আমি কি করব, a - 1 এর মান বের করার চেষ্টা করব। আর মাথায় রাখবা, যখন a এর মান দেওয়া থাকে তখন আমরা এখান থেকে 1/a এর মান বের করি। যেমন এটা 1/a কি আসবে, ও দুইটাকে উল্টে দিই, এটা আসবে √6 প্লাস √5। খেয়াল করো, এটাকে ব্যস্তকরণ করছি, এটাকে ব্যস্তকরণ করছি। অথবা তুমি এভাবে চিন্তা করো, আচ্ছা এ যদি এটা হয় তাহলে 1/a হবে, উপরে 1 আছে আর এর জায়গায় মানটা বসিয়ে দিলাম। তুমি যেভাবে চিন্তা করো সমস্যা নেই। এবার খেয়াল করো, মনে রাখবা যে কখনোই হরের মধ্যে রুট বিশিষ্ট কোনো মান তুমি রাখবা না, তাহলে এটা হিসাব করতে অনেক জটিল হয়ে যায়। ক্যালকুলেটর ছাড়া বিষয় হিসাব করা জটিল হয়ে যাবে। আর মনে রাখবা, তুমি সরাসরি ক্যালকুলেটর দিয়ে অঙ্ক করলে নাম্বার পাবা না, তোমাকে দেখাইতে হবে, ভেঙে দেখাতে হবে। তাহলে আমি কি করতে পারি, হরকে আগে রুট মুক্ত করতে হবে আমাকে। হরকে রুট মুক্ত করার জন্য আমাকে কি করতে হবে, স্কোয়ার আনতে হবে। এখন স্কোয়ার আনতে গেলে কি করা লাগে তুমি চিন্তা করো, কেন একটা রাশি, একটা সাইডে তো আমি স্কোয়ার করতে পারি না, আর স্কোয়ার করলেও এটা উঠে না। দেখো a প্লাস বি যদি হোল স্কোয়ার হয়, রুট যদি দুইটার উপর থাকে, হোল স্কোয়ার করলে কখনোই রুট যায় না। এখানে এটার স্কোয়ারের ক্ষেত্রে রুট যাবে, কিন্তু 2ab যখন লিখবা তখন আবার রুট চলে আসে, দেখো এটা রুট রয়ে যায়, তবে রুট মুক্ত তুমি করতে পারবা না। কিন্তু রুট মুক্ত করার সবচেয়ে সহজ উপায় হলো আলাদা আলাদা যদি স্কোয়ার আনতে পারো তুমি, এগুলোর উপর আলাদা আলাদা স্কোয়ার যদি আনতে পারো, মাঝখানে প্লাস মাইনাস যা আসে আসো দেখার বিষয়, কিন্তু যদি আলাদা আলাদা স্কোয়ার আমরা আনতে পারি তাহলে খুব সহজে রুট উঠে যায়। তাহলে তুমি একটু বিবেক বুদ্ধি কাজে লাগাও। দেখো এখানে আছে √6 প্লাস √5, আমি যদি √6 মাইনাস √5 দিয়ে গুণ করি, মানে a প্লাস বি আছে, আমি a মাইনাস বি দিয়ে গুণ করতে বললাম তোমাকে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে যাবে না। যদি মাইনাস থাকতো তাহলে আমি প্লাস দিয়ে গুণ করতাম, লব হর দুইটার মধ্যেই। তাহলে আমি এক কাজ করি, লবকেও এই মাইনাস দিয়ে গুণ করি, অনুবন্ধী রাশি যাকে বলে আর কি, এটা মাঝখানে চিহ্নটা শুধু পরিবর্তন করে লবেও গুণ করব, হরের মধ্যেও গুণ করব। হরে তো অলরেডি এটা ছিল, তার সাথে আবার √6 মাইনাস √5 গুণ হবে। মনে রাখবা, আমাকে কিন্তু বলা হয়েছে হরকে রুট মুক্ত করতে, নিচে রুট রাখা যাবে, উপরে রুট থাক সমস্যা নাই, তো লবের মধ্যে রুট আসুক, আমার কিছু যায় আসে না। এখন দেখো নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে না এটা, আর উপরে আসতেছে কি √6 মাইনাস √5। বলো এটাকে স্কোয়ার করে বাদ দিলে 6 মাইনাস 5 হয় না, এটা স্কোয়ার রুট কেটে গেলে 6, এটাকে স্কোয়ার রুট কেটে দিলে 5 আসে, আর উপরে আসে √6 মাইনাস √5, আর নিচে 6 মাইনাস 5 এর পার্থক্য কত, 6 বিয়োগ 5 কত, 1 না, 1 লেখা লাগে, লিখবো না, √6 মাইনাস √5, এটার মান কি 1/a, এটা 1/a। এখানে কিন্তু এমসিকিউ এর জন্য তুমি শর্টকাট করতে পারো। দেখো যদি কখনো এমন থাকে, মানে a এর মান যদি এটা থাকে, তাহলে 1/a এর মান আসবে, শুধু মাঝখানে চিহ্নটা পরিবর্তন হবে, আর হরের মধ্যে আসবে এই দুইটার বর্গের পার্থক্য। মানে এটার ফরম্যাটটা এমন, a যদি √x প্লাস √y হয়, তাহলে 1/a সবসময়ের জন্য আসবে হলো √x মাইনাস √y ডিভাইডেড বাই x মাইনাস y, মানে এই দুটার বর্গের পার্থক্যের সমান। এটা মাথায় রেখে দিবা, সবসময়ের জন্য এমনই হয়। তোমরা কিন্তু অনেকেই ভুল বুঝো, মনে করো যে এটা শুধু মাঝখানে চিহ্ন চেঞ্জ করে দিলে হয়ে যায়, এটা এরকম ঘটে কিন্তু। তুমি মনে রাখবা, এটা শুধু চিহ্ন চেঞ্জ করলে হবে না। যেমন আমি যদি তোমাকে বলি x এর মান হলো √5 প্লাস √2, এখন 1/x এর মান কত হবে, তুমি যদি বলো √5 মাইনাস √2, তাহলে হলো না, তোমাকে যে 5 মাইনাস 2 এর বিয়োগফল নিচে বসাতে হবে, কত 3 আসবে। যেমন এখানে 6 মাইনাস 5 এর বিয়োগফল 1, এই জন্য লেখা লাগে নাই,
এটা কিন্তু খেয়াল রাখবা, এটা তোমরা অনেকেই ভুল করো, তোমরা বেখেয়ালেই ভুল করো বা অনেকে না জেনেও ভুল করো আর কি। তাহলে আমি 1/এর মান পেয়ে গেছি, আমি তো বুঝেই ফেলছি আমার এটার জন্য দরকার a মাইনাস 1/এর মান। তো এ তো আমি জানি, এই যে a মাইনাস 1/a, দেখো এর মানটা বসাবো আগে, তাহলে এর মানটা কত, √6 প্লাস √5 মাইনাস 1/, খেয়াল করো ভালো করে, আমি কিন্তু তোমাদের আগেও বলছি আবার এখনো বলতেছি যে আমি 1/এর মান জানি এটা, তাহলে সামনে একটা মাইনাস আছে না, আমি মাইনাস 1/এর মান যদি এখানে বসাতে চাই তাহলে চিহ্নগুলো শুধু পাল্টায় দিয়ে বসাই দাও, তাহলে এক লাইন কম হলো আর কি। আর যদি তুমি চাও যে ব্র্যাকেট দিয়ে মাইনাস সামনে রাখবো পরে মাইনাস দিয়ে গুণ করবো, সেটা ভিন্ন কথা, কিন্তু এটা খুব সহজ হিসাব। দেখো এ কি প্লাস আছে না, এর সামনে কিছুটা মানে একটা প্লাস আছে, তো এর মান যা আছে ওইভাবে বসাই দাও। আর 1/এর আগে কি আছে, মাইনাস আছে, তো এই মাইনাস যেহেতু আছে তাহলে এটার মানকে শুধু পরিবর্তন করে বসাই দাও, ঝামেলা শেষ, তোমার একটা লাইন কম হয়ে গেল। আর এটা এমন কোনো কম না যার জন্য তোমার নাম্বার কেটে দেবে, এরকম কিছু নাই। তাহলে এখানে √6 কাটা গেলে থাকবে হলো 2√5, তাহলে আমরা পেয়ে গেছি a মাইনাস 1/এর মান 2√5। এখন আমি এই প্রদত্ত রাশি দিয়ে করে দিতে পারবো অঙ্কটা। প্রদত্ত রাশি মনে করলাম তুলসী, পরের লাইন হলো a⁶/a³ আলাদা করে লিখতে হবে বলেছিলাম আমি, পরে এটা a³ মাইনাস 1/a³ আসতেছে, বলো এটা সূত্র ভাঙাইলে কি হবে, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b মাইনাস b। তাহলে এখানে মান কত, এটার মান হলো 2√5, তাহলে এখানে 2√5 দাও, এটার কিউব প্লাস এটা কাটা 3 ইন্টু এটার মান কত 2√5। দেখো এটা মুখে মুখে হিসাব করা শিখবা, তোমরা ক্যালকুলেটর ছাড়া একদম একটা পাও চলতে পারো না এমন অবস্থা তোমাদের। একটু ভালো করে খেয়াল করো, এটার কিউব করার মানে কি, কিউব দুইটার উপরে যাবে, 2 এর উপরে যাবে, √5 এর উপরে যাবে, 2 এর কিউব কত হয় 8, দেখো 2 এর কিউব হলো 8, আর √5 কে কিউব করলে কত হয় 5√5। এটা কিন্তু আমি আগে শিখিয়েছি তোমাদের, √5 এর কিউব মান হলো √5 ইন্টু √5 ইন্টু √5, আর দুইটা √5 মিলে হয় √5 এর স্কোয়ার, আর সাথে √5 গুণ আছে, √5 এর স্কোয়ার রুট কেটে গেলে শুধু 5, আর এই √5, তাহলে 5 এটা কত হয় 40√5। এবার একটু ভালো করে খেয়াল করো, যদি কখনো কিউব থাকে আর এরকম কোন পদ থাকে তাহলে 2 এর কিউব 8 না, 8 এর সাথে ভিতরের 5 গুণ করে দাও, তাহলে দেখো 8 5 এটা 40 এই √5, মানে দেখো আমরা জানি √5 এর কিউব মানে কি 5√5 আসবে, মানে ভিতরের ওটা বাইরে আসবে একটা কিউব হলে, এই জন্য আমরা 2 এর কিউব 8 পাচ্ছি, আর সাথে 5 গুণ থাকবে, এই জন্য আমরা এইভাবে হিসাব করবো, 2 এর কিউব 8 5 এটা 40√5। তোমাকে যদি বলা হয় 3√2 এটার কিউব কত হবে, এটা কি হবে 27 দুগুণে 54√2, শেষ, ক্যালকুলেটর লাগবে না, কিন্তু এমনি হিসাব করা যাবে, এগুলো ক্যালকুলেটর ছাড়া মুহূর্তের মধ্যে হিসাব করা যায়। কিন্তু তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে করতে এমন অবস্থা হয়েছে যে রিক্সা ভাড়া দিতে চাইলে তোমার রিক্সাওয়ালার 100 টাকার নোট দিলে ফেরত দিবে, কত ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে হয় তোমাদের, এগুলো খুব বাজে অভ্যাস, এগুলো বাদ দাও, আগে ক্যালকুলেটর ছাড়া হিসাব করো, পর পরীক্ষা হলে তুমি ক্যালকুলেটর ইউজ করো সময় বাঁচানোর জন্য, অন্ততপক্ষে তোমার জানা থাকলো বিষয়টা। 3 দুগুণে কত 6√5। এখানে দেখো এই যে √5 আছে না, এগুলো কিন্তু a এর মতো বা x এর মতো একটা প্রতীকের মতো আচরণ করতে, আমি যদি বলি যে 3a প্লাস 2a কত হবে, কোনো সমস্যা, 3 আর 2 5টা, এখানে এর জায়গায় যখন রুট দিয়ে দেবো √3 বা √5 যাই দিই না কেন, তখন আবার অনেকে আছে আটকায় যায়, কেমন কথা, 3টা √3 আর 2টা √3 যোগ করলে কয়টা √3 হবে, 5টা √3 হবে, সহজ হিসাব। তাই এখানে 40টা 6টা যোগ করলে কয়টা হবে 46টা √5, এটা আনসার, এটা √5 আর কি। আমি আশা করবো বুঝতে পারছো, পরেরটা দেখো, আমি আশা করবো তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার এখানে ঝাপসা দেখাচ্ছে, তোমাদের কি দেখাচ্ছে আল্লাহ জানে। এখন দেখো এটা খুব সহজ প্রশ্ন, x মাইনাস 1/x, ওহো x মাইনাস 1/x সমান হলো √3, এটা দিয়ে দিছে, আর x এর মান 0 না, এটা বলে দিছে x এর মান নট ইকুয়াল টু 0। এখন এটার মান বের করতে বলা হয়েছে, দেখো একটু ভালো করে লক্ষ্য করো, আমি যদি এটা থেকে এটাই যেতে চাই, তুমি দেখো তো এখানে একটা ভগ্নাংশ আছে 1/x, আর এখানে একটা লম্বা লাইন আছে, তাহলে আমাকে কি করতে হবে, লম্বা লাইন বানাতে হবে। আর বলো তো লম্বা লাইন বানানোর সবচেয়ে সহজ উপায় কি, যেটা আমরা সবসময় করি, সেটা হলো তুমি লসাগু করবা, লসাগু করার পর আড়াআড়ি গুণ করবা, শেষ। এছাড়াও তুমি কোনো কিছুতে গুণ করে উভয় পক্ষকে, তারপরে করা যায় এটা, তা আমি তোমাদের যেভাবে করে অভ্যস্ত ওইভাবেই করে দিই। দেখো ক নাম্বার, এটা দেওয়া আছে না x মাইনাস 1/x সমান হচ্ছে তোমার √3, ঠিক চলছে তো, হ্যাঁ। এবার তুমি ইচ্ছা করলে সবাইকে x দিয়ে গুণ করে এটা করতে পারো, আর যদি বলো না স্যার এটা ঝামেলা আমি যাবো না, লসাগু করবো, লসাগু হবে x, এর নিচে কিছু নাই মানে একটা 1 আছে, x কে 1 দিয়ে ভাগ দিলে x হয়, x এর সাথে x গুণ করলে x² মাইনাস 1 ইকুয়াল টু √3। এবার আড়াআড়ি গুণ করবো, তাহলে x² মাইনাস 1 সমান হচ্ছে √3x। এবার দেখো এটাকে এই পাশে ওটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে হয়ে গেল। তুমি দেখো তুমি প্রথমে প্রাথমিক ধারণা করবা, যেমন আমি প্রাথমিক ধারণাই বুঝছি যে এখানে তো ভগ্নাংশ আছে আর এখানে আছে হলো লম্বা লাইন, তাহলে আমি লম্বা লাইন বানানোর জন্য কি করতে পারি, লসাগু করে আড়াআড়ি গুণ করতে পারি, তাহলে লম্বা লাইন হয়। কিন্তু এখানে আর একটা জিনিস তুমি খেয়াল রাখবা, দেখো এটা আমি আগেই খেয়াল করেছিলাম কিন্তু তোমাদের বলিনি, দেখো
তুমি প্রথমে চিন্তা করবা, যেটা প্রমাণ করতে দিচ্ছে এগুলো সবগুলোকে বামে নিয়ে এসে চিন্তা করবা। মনে করবা সবাই বামে আছে, সবাই বামে, কেউ ডানে নাই, তাহলে জিনিসটা এমন দাঁড়াইতো +1 কে বামে নিয়ে আসলে এমন। এখন তুমি দেখবা যে ধ্রুব সংখ্যাটা যেটা আছে, যেটার সাথে চলক নাই, এটার সামনে প্লাস নাকি মাইনাস বলতো? এখানে এই 1 এর আগে কি আছে? মাইনাস না? তাহলে মনে রাখবা এটা দিয়ে আর গুণ করলে অঙ্ক মিলে যাবে। অথবা তোমাকে কি দিবে, এখানে অনেক সময় প্লাস থাকতে পারে, এখানে প্লাস হলে অবশ্যই এখানে সংখ্যা চেঞ্জ হবে। এখন এখানে সংখ্যা চেঞ্জ হয়ে কিছু একটা মনে করো আসছে, এখন আমি তোমাকে বলে দিলাম যেভাবে সরাসরি করো হয়ে যাবে, তাহলে তো তুমি তখন ভুল করবে। তুমি তখন কি করবা, দেখবা যে 1 এর আগে যদি প্লাস থাকে তাহলে অবশ্যই আমাকে এখানে মাইনাস থেকে প্লাসের মান বের করতে হবে, প্লাসের মান বের করে তারপর আর গুণ করতে হবে, লসাগু করতে হবে। আরেকটা ভাবে চেনা যায়, সেটা হলো এখানে √3 ছিল, এখানেও √3 আছে, এটা আমরা বুঝে ফেলছি যেটা এমনই হবে। যাই হোক, বুঝতে পারছো আমি আশা করবো। ঘনমানটা দেখো, আমি এটার মান বের করবো, x² প্লাস 1/x² এবং x⁴ প্লাস 1/x⁴ দুইটার মানই বের করে একবার লেফট হ্যান্ড সাইডে 23 গুণ করবো, একবার রাইট হ্যান্ড সাইডে 5 গুণ করবো, তাহলে হয়ে যাবে। এখন এটার থেকেই বের করবো। খ নম্বর দেওয়া আছে x - 1/x সমান হলো √3। দেখো এটার মান বের করতে চাইলে একবার বর্গ করলে হয়, আমরা শিখেছিলাম। তাহলে x - 1/x এর হোল স্কোয়ার সমান হলো √3 এর হোল স্কোয়ার। তাহলে a² - 2ab প্লাস b²। আমি কিন্তু এটা ভেঙে দেখাবো না, 1 এর উপর স্কোয়ার করলে 1ই হয়, x এর উপর স্কোয়ার করলে x² হবে। আর ডান পাশে √3 এর স্কোয়ার মানে √r স্কোয়ার কেটে যাবে, তাহলে থাকবে শুধু 3, এটা কেটে গেল, তাহলে x² প্লাস 1/x² সমান আসতেছে 3 প্লাস 2, এই 2 ডানে চলে যাবে। এখন দেখো, এখন যদি আবার উভয় পাশে আমি বর্গ করি, কারণ আমি তো এটার মান বের করলাম, এখানে 4 এর মান লাগবে না, তাহলে আরেকবার বর্গ করতে হবে, আরো একবার বর্গ করলাম, আর এই পাশে 3 আর 2 কত, 5, তার বর্গ। এবার যদি আমি এটাকে লিখি a² প্লাস 2ab প্লাস b², 5 এর স্কোয়ার কত, 25। এবার দেখো এটা কেটে যাবে। এখন এই দুই যদি ডানে যায়, তাহলে আমরা পাচ্ছি এখানে x⁴, আর এখানে আসবে 1/x⁴, আর এই 2 ডানে গেলে 25 থেকে 2 বিয়োগ হয়ে যাবে হলো 23। এবার আমি লেফট হ্যান্ড সাইড তুলবো, এই যে লেফট হ্যান্ড সাইড এভাবে তুলবা, লেফট হ্যান্ড সাইড তোলার পর এই বাম পক্ষ পুরোটা তুলবা, তাহলে 23 এর সাথে গুণ হবে কত, 5, এই যে 5, এটার মান কত, 5 না, এটা গুণ হবে। এবার রাইট হ্যান্ড সাইড তুলবো, রাইট হ্যান্ড সাইডের তোলার পর 5 এর সাথে গুণ হবে কত, 23। দেখো 23 এর সাথে 5 গুণ, আর এখানে 5 এর সাথে 23 গুণ, তো ডান পক্ষ বাম পক্ষ সমানই হবে, সমান হবে না? আমি আশা করবো তোমরা বাকিটা করতে পারবা। লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আলাদা তুলে নিয়ে তারপর করো। এইবার গ নাম্বার খেয়াল করো, গ নাম্বারের জন্য কি করতে হবে, আমি আগের পর্বেই বলছিলাম, এগুলো দেখেই বুঝা যায় যে এটার উত্তর কত হবে। এমসিকিউ এর জন্য কিভাবে করতে হয় আমি কিন্তু বলে দিয়েছিলাম, তারপর আমি আলাদাভাবে একটা পর্ব তৈরি করবো যেটা শুধু এমসিকিউ সলভ করাবো। কারণ বারবার একই জিনিস তুমি যখন করবা তখন তোমার মাথার মধ্যে এমনি এমনি ঢুকে যাবে, কারণ তোমরা তো বাসায় নিজে থেকে আর করো না, এটা তো সমস্যা। এই জন্য পুরোটা যখন করাবো তখন দেখবে তোমার অনিচ্ছাকৃত তোমার মাথার মধ্যে এটা ঢুকে যাবে, তুমি যদি ভিডিও পুরোটা দেখো তখন আবার বলে দিব। আপাতত আমরা সৃজনশীল করতেছি, তাহলে সৃজনশীলের মতো করে করে বলো। 6 এর জন্য এটাকে একবার স্কোয়ার এবং একবার কিউব করলে হয়ে যাবে। দেখো স্কোয়ার করলে পাওয়ার 2 আসবে, পরে কিউব করলে পাওয়ার 6 হয়ে যাবে। এখন তুমি আগে স্কোয়ার করবা নাকি আগে কিউব করবা, এটা তোমার ইচ্ছা, একদম নিজের ইচ্ছা, কোনটা আগে করবা। দেখো খ হতে আমরা পেয়েছি, খ হতে পাই x² প্লাস 1/x² সমান হলো 5। এটা কিন্তু আমরা পেয়েছি খ থেকে, তাহলে আমরা উদ্দীপক থেকে কেন আসতে যাবো? তো খ থেকে তো অলরেডি x² মানে আমরা জানি, তাহলে এটাকে একবার শুধু কিউব করে দিলে হয়ে যাবে। তা ওই পাশে কিউব করে দেয়, তাহলে এটার হোল কিউব সমান হচ্ছে 5 এর কিউব। অবশ্যই সাইড নোট দিবে এগুলো, নাহলে কিন্তু নাম্বার কমায় দিবে তোমাদের। তাহলে এটা সূত্র হলো a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস বি সমান হলো 5 এর কিউব 125। ভালো করে মনোযোগ দাও, দেখো যারা বুঝে নাই, এটাকে এ ধরছে, এটাকে বি ধরছি, আর এ প্লাস বি হোল কিউব, যেহেতু হোল কিউব ভাঙালে তার হোল কিউব আসবে না, এটা তো বুঝাই যায়। আর হোল কিউব ভাঙালে আমরা সবসময় তো একই রকম সূত্র ভাঙাচ্ছি মান নির্ণয়ের ক্ষেত্রে বা প্রমাণের ক্ষেত্রে। দেখো a কিউব প্লাস বি কিউব, দেখো a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এটা মান নির্ণয়ের ক্ষেত্রে বললাম না, যদি আমরা দেওয়া আছে যে করি তখন এই হোল কিউব করলে তখন এই সূত্র প্রয়োগ করতে হয়। এখানে আমি এটা কেটে দিতে পারি, তা এক্স বলো পাওয়ারের উপর পাওয়ার আছে এবং ব্র্যাকেট দেওয়া আছে, তাহলে অবশ্যই x⁴ হবে। আর এখানে 1 কে কিউব করলে 1ই, আর নিচে হবে x⁴, আর প্লাস 3 ইন্টু এটার মান কত, 5 না, তাহলে 5 বসবে এখানে, সমান হলো 125, বা x⁴ প্লাস 1/x⁴, এটা 3 পাশে কত, 15, 15কে ডানে পাঠাই, তাহলে 125 বিয়োগ 15,
তাহলে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 সমান 125 বিয়োগ 15 কত হবে? 110। এটা আনসার। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। দেখো আমি তোমাদের এমসিকিউটা আরেকবার স্মরণ করাই দেই। আমাদের শুরুতেই ছিল হলো মনে করো এটা x মাইনাস 1 বাই x সমান হচ্ছে √3। যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে আমি যদি এটার মান বের করতে চাই, তাহলে কি হবে? এটার বর্গের সাথে 2 যোগ। এটার বর্গ 3, তার সাথে 2 যোগ হবে। মনে রাখবা এখানে যদি প্লাস থাকতো তাহলে এটার বর্গের থেকে 2 বিয়োগ হইতো। যেহেতু এখানে মাইনাস তাহলে 2 যোগ হবে। তাহলে এটা আসতেছে 5। আর এটাকে কিউব করলে কি হবে? 6 পাওয়া যাবে। আর কিউব করলে কি হয়? এটার কিউব মাইনাস 3 গুণ এটা হয়। আমরা দেখেছিলাম সূত্র অনুসারে। তখন এটা হিসাব করে দেখো 110 আসবে। আমি আশা করি বুঝতে পারছো। আর বুঝে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি। পরের ভিডিওগুলোতে আমি চেষ্টা করব তোমাদের উৎপাদক বিশ্লেষণগুলো করিয়ে তারপর সৃজনশীলগুলো করানোর। আসসালামু আলাইকুম।